গভর্নমেন্ট কলেজের ছাত্র, ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র আমি। আমার এলাকার পাশে জনাব মাহবুবুর রহমানের বাড়িতে আমাকে গতকাল রাতে অতর্কিতভাবে জনাব ইরফানুর রহমান, বাবা সৈয়দ মোহাম্মদ সৈয়দ আমাকে অপহরণের চেষ্টা করেছে। তারপর আমাকে তারা পাহাড়ের দিকে নিয়ে যেতে চাইছিল, নিয়ে যেতে পারে নাই এলাকার মানুষ দেখার কারণে। তারপর তারা আমাকে চিপায় নিয়ে গেল। চিপায় নিয়ে গিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা চালালো। তারপর তার ভাই ইরফানুর রহমান এসে আমাকে ইরফানুর রহমান এবং মিজানুর রহমান এসে আমাকে লাঠি দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে পিটাইছে। তারপর আমি বলতেছিলাম, আমার গার্জিয়ানকে ডাকেন, আমার দোষটা কি, আমাকে মারতেছেন কেন? তারপরে ওরা শুনতেছিল না। তিনজনে মিলে আমাকে যেভাবে পারে ওইভাবে মারছে। মারার পর যখন আমি আমার গার্জিয়ানকে কল দেওয়ার জন্য আমার হাত থেকে মোবাইল বের করি, পকেট থেকে মোবাইল বের করি, তখন আমার মোবাইলটা নিয়ে ওরা ভেঙে ফেলে। তারপর আমাকে যেভাবে হোক ওইভাবে নির্যাতন করছে। আমি মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে উপস্থিত হই। তারা আমাকে আরো হুমকি দিচ্ছে যে তারা নাকি আমাকে মেরে ফেলবে, আমাকে রাখবে না, আমার পরিবারকে হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে। তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে ওরা। প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই যে আমি একজন ছাত্র হিসেবে আমাকে কেন, কি দোষে, কোন অপরাধে আমাকে মারা হয়েছে? আমার দোষটা কি ছিল? আমি ওনাদের করছিটা কি? কেন মারছে আমাকে? আমি কি করছিলাম? তারা আমাকে কেন বা অপহরণ করলো, কেন বা চিপাই নিয়ে গিয়ে আমাকে মারলো? কেন আমার গার্জিয়ানকে বলে নাই? আমি আমি যদি দুষ করে থাকতাম তাহলে আমার গার্জিয়ানকে বলতো। গার্জিয়ানকেও কিছু বলে নাই, না বলে আমাকে যেভাবে ইচ্ছা ওইভাবে মারছে। তিন আমি প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই আমার। এই যে নামাজ পড়ে এসে ভাত খায় আর বাচ্চারা হইতে আল্লাহ দু ওষুধ লিয়া গই আর বাচ্চা ওষুধ আল্লাহ যার আর বাচ্চা ওষুধ আল্লাহ যার দেড়ে আর বাচ্চারি তারা ৬০ জনে রাস্তার তো সিয়ন গলতি তো টানি ধরি হড় লই যার গই লগিও গই তারা যা গরন আছে তা যা মারন আছে তার ফুয়ারে গড়ি ফেলাই মারি ফেলাই মুখ সিবি ধরি তারা ফার তুলর গই আর ফুয়া সুটকি ভাই না এনে চিৎকার দেড়ে ফাতি বসি আরে প্রতিবেশী আরে যাই না হতো আফারে ও বেবি আফা অনর ফুয়ারে মারি ফেলার দে অনাই নাই তখন কি আই উন্না টুন্না কিচ্ছু নয় আই দূরি যাই সাই ডান ফুয়ার ৬০ জনে লড়ি লই এনে ফিরে দে। ১ নাম্বার মিজান, ২ নাম্বার জিল্লু, ৩ নাম্বার ইরফান, ইতারা ৩ জন ৬০ জনে। আর জুনের নাম জানি হইতে জিন চিনি ওরা হইতে জুন দেখি তখন আর ফুয়ারে হন আমার ফেলাতে বলি হয় শিক্ষারি যখন গুজরি গি তখন জিল্লু তোর গাছ লই আর দূরাই এরা হান বেড়েন বাড়ি মারি আর সিনাত ফন্ডি লাগাত করি ফেলাই সন সিনা বেড়ে গুসা মাইকে দড়া মাইকে তো তো আরে কি ওনারা আরে আই তো তখন কিও নাই আর ফুয়াঞ্জ তো বাপও নাই আর তো স্বামীও নাই। তাই ওনারা কি করছে মার প্রতিবেশীর যখন ফতা তো প্রতিবেশী হতে ওনারা আগা বাচ্চা হাসপাতালে যায় আগে বাচ্চার বাসাই বাদ ওনারা আইনের আশ্রয় লন। তাই কি আইনের আশ্রয় লইল ওনারা আরে প্রশাসনের হাতে সুন্দর করে আর ওনারা চাই সুস্থ পাখি বিচার গান করি দেন। আয় বস প্রশাসনের হাতে বিচার গান চাই আয় এই ৩ ফুয়াঞ্জার আর ফুয়াঞ্জার তখন আর মুশারফ আর ফুয়া বড় ছেলে লইন আই লইন যখন ইতার আর যখন মাইদ্যর ঘরের আর ফুয়া চুড়ো ছেলে প্রতিবেশী তো ফুনিয়ে না আর ফুয়াইয়ে ফুনে তোর বারে তোর ভাইয়ের বড় ভাইয়ের মাইদ্যর ঘরের আর ফুয়া গিয়ে চুড়োগা মোহাম্মদ রাশেল আর ফুয়ার ছুরি মারি দিতে টিপ ছুরি মারি দিতে আর ফুয়ার প্রতিবেশী টানি রয়ে যেতে টিপ ছুরির আঘাত হন্ন মাছ সুগম মাঝে সন আসা হাইয়ে সুগম মাঝে গুঁড়া মুন্না লাগিয়ে টিপ ছুরি আঙ্গুরি এনে হারা মুশারফ যখন মিজান মারে তখন আই কি আর ভাই বাস থেকে দেড়ে সানি সুইদি মানে মারার দাড়ি কি বাসার দাড়ি তা হওয়া তা এটা আরো মাঝে সুইদি ডাকাতিয়া মারার পরে প্রতিবেশী আর কিছু আনি ফেললে